আজকে না আমাদের মামামের স্কুলে প্রোগ্রাম। তো আমিও ডিউটি থেকে 2 ঘন্টা আগেই চলে এসেছি ওর জন্যে। ও আমাকে বলেছিল আজকে না তোমার যেতেই হবে না। আমি বললাম ঠিক আছে, সারাটা দিনটা তো তোমার কোনো কাজ নেই, আমি চাই আমি চলে আসবো তাড়াতাড়ি করে। তারপরে আমি 2 ঘন্টা আগেই চলে এসেছি। আর সকাল থেকে দিদিভাইও ভীষণ কাজে ব্যস্ত, তাড়াহুড়ো করে সমস্তটা করছে। ওকে না 5টা নাগাদ পৌঁছে দিতে হবে, মানে বলেছে যে তাড়াতাড়ি বাচ্চাদেরকে পাঠিয়ে দিতে, তারপর প্যারেন্টসরা যাবে, এরম ব্যাপার। তো আর আমি ওকে সাজাতে যখনই বসি আমার একটা কথাই শুধু মনে পড়ে। ও যখন হয়েছিল আমার মা আমাকে ফোন করে, ফার্স্ট মাই আমাকে ফোন করে খবরটা দেয়। তো মা, আমি ঘরে তখন পুজো দিচ্ছিলাম, ভীষণ মানে মন খারাপ। তখন তো আমি সেরমভাবে এত কিছু বুঝিও না, আমাকে নিয়েও যাওয়া হয়নি, আমি ঘরেই ছিলাম। তো মা আমাকে ফোন করে শুধু বলেছে তো তোমার যত্ন করে রাখা নাচের জিনিসগুলো কিন্তু এবার কাজে লাগবে, মেয়ে হয়েছে মেয়ে। তো আমি এই কথাটা শুনে না এত মানে মানে আমার ভীষণ ভালো লাগছিল, সেটা আমি বলতে পারবো না, সেটা বলে বোঝানোই যাবে না। আমি ভীষণভাবে চেয়েছিলাম যে আমাদের একটা এরম মেয়ে, টিকটুকি মেয়ে আসুক। তো আমার মানে ভীষণ ভালো লেগেছিলো। তো আমিও ভেবেছিলাম সত্যি এই দিনটা কবে আসবে কবে আসবে। তো এখন দিনটা মাঝে মধ্যেই আসে। তো সেরমভাবে এখনও আসেনি, এটাই হচ্ছে ওর ফার্স্ট এটা না, আরও 2-1বার প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমি এরম করে সাজানো এটাই হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম ওর। তো আমার ভীষণ মনে পড়ছিল, ভীষণ ভালো লাগছিল যে না সত্যি মা তো ঠিকই বলেছিল, আমার জিনিসগুলো এখন ওর কাজে লাগছে। আমার চুল, আমার মানে যেটা এক্সট্রা চুল যেটা হয়, মেকআপের জিনিস, তো মেকআপের জিনিসগুলো কিছু কিছু জিনিস এখনও আমার নতুন কেনা হয়েছে, কিন্তু আগের জিনিসও অনেক কিছু আমার এখনও আছে ঘরের। এই যে ওকে যে টিপ লাগিয়ে দিয়েছি, এই টিপটা আমারই ডান্সের টিপ, মানে এরকম ভালো লাগে আর কি জিনিসগুলো। নিয়ে এসেছি আমি বাড়ি থেকে এবার। তো যাই হোক, এবার আমরা রেডি হয়ে চলে গেছি। মাম্মামকে একবারই নিয়ে চলে গেছিলাম, মানে ভেবেছিলাম যে ওকে আগে দিয়ে আসবো, তারপর আবার ভাবলাম না ঠিক আছে একবারই চলে যাই, একটু দেরি করেই যাবো, একবারই যাবো। তো চলেও গেছে। দাদাভাই একটু রাগ করছে আমাদের ওপর, কারণ একটু দেরি হয়ে গেছে। তারপর দেখো গাড়ির লাইনটা দেখতে পাচ্ছ, এইটা দেখো কত, মানে এখনই লোকজন এসে গেছে, সবাই প্রোগ্রামে চলে গেছে। 5টায় আসতে বলেছিল, গুড ইভিনিং, 6টায় এসেছি। মামামকে ওদিকে স্কুলে মানে দিয়ে আমরা মাঠে চলে এলাম। এই হচ্ছে ডিপিএস টালিগাঁও। তো ওই তো কৃষ্ণা দিদি আমি চলে এসেছি, আর দাদা আসছে, জিজু আর হচ্ছে কৃষ্ণা দি তারা আসছে, আর আমরা এখানে বসলাম। Annual Day function has been curated with utmost care for you. এতটা রাগ হচ্ছিল, এত লম্বা, Let আর আমারই সামনে the divine আর blessings বারবার এত মানে একভাবে of থাকলে, light স্ট্রেট থাকলে ঠিক আছে, fill this glittering evening মানে with positivity and joy. ওর সাথে এত কথা বলছে, কথাই ওনাদের শিখেছে। আমি বলছি তোমরা ঘরে গিয়ে কথা বলো না, এখানে কেন, এখানে একটু প্রোগ্রামটা দেখো মন দিয়ে, সেটা না। যাই হোক, ওনার জন্য আমি একটু কষ্টই হয়েছিল, আমি বলছিলাম আমার মামাদের ডান্স, Please clap কিন্তু the ডান্সটা আমি দিতে audience. পারলাম না, কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে। তো তার জন্য আর ওর ডান্সটা আমি দেখাতে পারলাম না। আর যেহেতু গ্রুপ ডান্স So happy সেরকমভাবে বোঝাও যাচ্ছিল না এতটা থেকে। students and তো happy তার জন্য teachers দেওয়া of Yamuna বাট House. প্রোগ্রামে এসে বেশ ভালো ছিল। আমি ভাবতেই পারি না এতটা ঠান্ডা হবে। 2-3 দিনের নামে একদম নাক ফাঁকা তো তারপর এবার কৃষ্ণাজি ওরা বলছে যে চলো একটু বঙ্গাইগাতে গিয়ে মহামায়াতে খেয়ে দিয়েই চলে আসি, রাত্রেবেলা আর রান্না করতে হবে না। তারপর সেটা ভেবেও আবার আমরা ডিসাইড করলাম না, এখন আমরা বাড়ি চলে যাব। তারপর আবার সেখান থেকে আবার বাড়ি চলে এলাম, ওরাও আবার চলে গেল বঙ্গাইগাতে, ওদের একটু দরকার ছিল। তো ভেবেছিলাম একবারে গিয়ে খেয়ে দিয়ে আসবো, কিন্তু আমাদের আবার বাড়িতেও যেতে হতো, দরকার ছিল। তারপর মামাম বলছিল আমি ডান্স করেছি, আমাকে চিপস মানে আমাকে খাওয়াতে হবে। তো আবার আমরা চলে এলাম একটু কোপারেটিভে। এখানে তো আর সেরম বাইরের দোকান ওরও সেরম অনেক দোকান ফোকান ওরকম কিছুই নেই। তো টাউনশিপে অ্যাকচুয়ালি সেরমভাবে কিছু থাকে না দোকান ঠোকান। তো আমরা কোপারেটিভেই চলে এসেছি, এখন ও চিপস খাবে বলছে, চিপসের সাথে আবার কিন্ডার জয় খাবে, মানে একটার পর একটা হচ্ছে ওর বাহানা। তো এসব নিয়ে আমরা আবার রুমে চলে গেছি। তারপর বাড়ি গিয়ে চেঞ্জ করে আবার বাড়িতে চলে গেলাম রাত্রেবেলা। আর মামাম এখানে ডান্স করে